বর্তমানে রিজার্ভ 13 নাকি 18 বিলিয়ন ডলার। কে কি বলছে? বাংলাদেশের গত 2 মাসের আমদানি বিল পরিশোধের পর ব্যবহারযোগ্য রিজার্ভ 13 বিলিয়ন ডলারের নিচে নেমে আসার খবর প্রকাশ হওয়ায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে তাদের হিসেব গ্রস বা মোট রিজার্ভ 23 বিলিয়ন ডলারের বেশি এবং কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে সামনে রিজার্ভ পরিস্থিতি আরও ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য মোট 23 বিলিয়ন ডলারের রিজার্ভ দাবি করলেও আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর হিসেবে রিজার্ভ আছে 18.32 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক এখন 2টি পদ্ধতিতে রিজার্ভ হিসাব করে থাকে। এর একটা হচ্ছে গ্রস বা মোট, অর্থাৎ যে পরিমাণ বিদেশি মুদ্রা হাতে আছে যা এখন 23.77 বিলিয়ন ডলার। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিলের পদ্ধতি BPM-6। সেই অনুযায়ী এখন রিজার্ভ 18.32 বিলিয়ন। তবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে যে এই রিজার্ভের মধ্যে এই মুহূর্তে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ 13 বিলিয়ন ডলারের সামান্য কম। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন IMF এর SDR হিসেবে থাকা ডলারসহ সব ধরনের দায় দেনা শোধের জন্য জমা রাখা অর্থ বাদ দিয়ে রিজার্ভের যে হিসাব তৈরি করা হয় সে অনুযায়ী এখনই ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ 13 বিলিয়নের ডলারের কিছুটা কম, যাকে গণমাধ্যমে নিট রিজার্ভ হিসেবে উল্লেখ করা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক কখনোই নিট রিজার্ভের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। বাংলাদেশে 2021 সালের আগস্টে সর্বোচ্চ রিজার্ভ ছিল 48 বিলিয়ন ডলার। কোভিড মহামারী পরবর্তী সময়ে হুট করে আমদানি ব্যয় ব্যাপক বেড়ে গেলে রিজার্ভ কমতে শুরু করে। এরপর আর কখনোই এটিকে ঊর্ধ্বমুখী করা যায়নি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র অবশ্য বলছে, গণমাধ্যমে নিট রিজার্ভ যেভাবে হিসেব করা হচ্ছে সেটি সঠিক বলে তারা মনে করেন না। বর্তমানে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সামনে পরিস্থিতি ভালো হবে বলে মনে করেন তিনি। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার চুরি করেছিল হ্যাকাররা। চুরি হওয়া এই অর্থের মধ্যে এ পর্যন্ত মাত্র 3 কোটি 46 লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।